হুমায়ুনকেও ঘোল খাইয়ে দিল এরা, নাকি জেনে বুঝে লোক ঠকাচ্ছেন হুমায়ুন? সৌদি আরবের নাম করে মেদিনীপুর, পেছনে তৃণমূল না বিজেপি? বাবরি মসজিদের নাম করে কোটি কোটি টাকা তুলেছেন হুমায়ুন। মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত টাকার অঙ্কটা ছিল 2,71,00,000। টাকা গোনা এখনো চলছে। গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়েছে মেশিনও। টাকার পাহাড় শেষ হয় না। সাধারণ মানুষ চোখ বন্ধ করে ভরসা করে কেউ 100, কেউ 500, কেউ 50, 1000, 2000, যার যা সামর্থ্য ঢেলেছেন। কিন্তু কাদের ভরসা করে এতগুলো টাকা ঢাললেন মানুষ? এত বড় ধোঁকা। মুর্শিদাবাদ এমন এক এলাকা যা অর্থনৈতিক দিক থেকে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে পিছিয়ে। এখানে সাধারণ গরিব মানুষ কোনো কিছুর তোয়াক্কা না করে যে যা পেরেছেন ঢেলেছেন, আর সেই দানের পাহাড় এখনো গুনে শেষ করে ওঠা যায়নি। অতএব বুঝতেই পারছেন কতটা আবেগ কাজ করছে মানুষের। সেই আবেগ নিয়ে ছিনিমিনি খেলা। কেন বলছি, পুরোটা শুনুন, বুঝতে পারবেন। যাদের দেখিয়ে এত লোভ টাকা হয়েছিল বাবরি মসজিদ উদ্বোধনের, তারাই ফ্রড। আজ্ঞে হ্যাঁ, আর সে কথা সংবাদ মাধ্যমের সামনে স্বীকারও করে নিয়েছেন হুমায়ুন কবির। অবশ্য এর দায়িত্ব নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলারও চেষ্টা করেছেন তিনি। কিন্তু যে সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে কোটি কোটি টাকা তুললেন হুমায়ুন সাহেব, তার দায় কি এত সহজে ঝেড়ে ফেলতে পারবেন? বাবরি মসজিদের শিলান্যাস হওয়ার আগে থেকে ব্যাপক প্রচার করা হয়েছিল সৌদি আরব থেকে নিয়ে আসা হবে ধর্মগুরু মৌলানাদের। বাবরি মসজিদের ইমোশনের সঙ্গে জুড়ে যায় আর এক ইমোশন। সৌদি থেকে আসছেন মক্কার ইমাম। শিলান্যাসের দিন মঞ্চ থেকে জোর গলায় ঘোষণাও করা হয়েছিল সৌদি আরব থেকে এসেছেন দুজন। কিন্তু 4 দিনের মধ্যে সব পর্দাফাশ। মক্কার ইমাম বলে যাদের চালানো হয়েছিল তারা আদেও মক্কার ইমাম নন। একজন মুর্শিদাবাদের, আরেকজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। প্রথমজন সুফিয়া, মুর্শিদাবাদের দৌলতাবাদের বাসিন্দা, আর দ্বিতীয়জন শেখ আব্দুল্লাহ, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। মক্কা মদিনা মুসলিমদের সেন্টিমেন্ট, আর তাকেই ব্যবহার করে এত বড় ধোঁকা। আশ্চর্যের বিষয়, শিলান্যাস মঞ্চে যখন সৌদি আরব থেকে দুজন এসেছেন বলে ঘোষণা করা হয়েছিল, তখন উঠেও দাঁড়িয়েছিলেন এরা। হুমায়ুন কবির বলছেন তিনি তার পরিচিতকে দায়িত্ব দিয়েছিলেন সৌদি আরব থেকে মৌলানা নিয়ে আসতে, পরে আর খোঁজ খবর নিতে পারেননি। আর সেই অভিযুক্ত খন্দকার ইউসুফ বলছেন এত অল্প সময়ের মধ্যে সৌদি আরব থেকে মেহমান আনা সম্ভব হয়নি। সৌদি আরব থেকে যদি কাউকে নাই আনা যায়, তাহলে মঞ্চে ঘোষণা করা হলো কেন? এত বড় ঘোষণা করার আগে সামান্য খোঁজ খবরটুকুও নিতে পারলেন না হুমায়ুন। শুধু অন্যের ওপর দায়িত্ব দিয়ে ফ্লাইটের টিকিটের টাকা পাঠিয়েই কি দায় শেষ? ভরতপুরের সাসপেন্ডেড নেতার অবশ্য অন্য দাবি। তিনি বলছেন, আমাকে অপদস্থ করার জন্য মাস্টার প্ল্যান সাজিয়েছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমি অন্ধের মতো বিশ্বাস করে প্রতারিত হয়েছি। সিদ্দিকুল্লাহ অবশ্য উড়িয়ে দিয়েছেন এই দাবি। তিনি বলছেন, আমার 1100 মাদ্রাসা আছে, প্রচুর অনুগামী রয়েছেন, আমার কাউকে ঠকানোর প্রয়োজন নেই। তৃণমূল, বিজেপি, কংগ্রেস সবাই ঠকিয়েছেন হুমায়ুনকে। কিন্তু প্রশ্ন উঠছে, এতবার ঠকে ঠকে পোক্ত হয়ে যাওয়া হুমায়ুন কবিরকে এখনো কেউ ঠকাতে পারে?